हेलो एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू न्यू अनादार ब्लग एंड भिडियो। तो तुम्हारा सबाई केमन आछो आशा करछि सबाई भालो आछो और आमिओ खूबই ভালো আছি। तो देखो सकाल बेला घुम থেকে उठे আর एंट्री দিতে পারিনি, বাড়িতে একবারে টোটোতে এন্ট্রিটা দিলাম। তো যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি, আজকে হচ্ছে রবিবার। আর সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 7টা মতো বাজে, খুবই সকালে যাচ্ছি, না হলে পুজো দেখতে পারবো না, যার জন্য সকালে যাচ্ছি। আমার মা বলেছে সকালে আসিস তাহলে পুজো দেখতে পারবি। কালকে মনসা পুজো হয়ে গেছিলো, আজকে রবিবার, আজকে ভাসানি মনসা পুজো, যার জন্য সকাল সকাল যাচ্ছি। চলো দেখতে থাকো। যে এখন শ্যামবাড়িতে নেমে গেলাম। এই জায়গাটা হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরা তো জানোই যখন বর্ষার সময় জল হয়ে যায়, এই যে জল তবু আছে একটু একটু করে, মানে খুবই নিচা। এই জায়গাটায় আমি নৌকা পার হই। তো এখন আসলাম, আজকে দেখছি জল শুকিয়ে গেছে, তবু দেখো রাস্তাটা মানে খুবই খারাপ, কিন্তু মানুষ গিয়ে গিয়ে তাও একটু রাস্তা বের হয়েছে। তো এই দিক দিয়ে আমি যাই, আর নালাগোলা দিয়ে হয়ে দেখো জল আছে তবু একটু করে। তো এই দিয়ে যাচ্ছি, চলো টাটা। তো নেমে গেলাম শ্যামবাড়িতে, এখন বর্ডারে গিয়ে টোটোতে উঠবো, তারপরে চলে যাব। তো এই জায়গাটাই হচ্ছে আমি নৌকাতে করে পার হই, এর আগের বার এসেছিলাম নৌকাতে করে পার হয়েছিলাম, কিন্তু এখন জল শুকিয়ে গেছে, তবু ওই যে দেখো ওই জমিগুলোতে আছে, মানে এই জায়গাটা খুবই নিচা। তো ওই যে নৌকো ওই দিকে আছে, আর এটা হচ্ছে রাস্তা, মাটির রাস্তা, তো ব্রিজ ট্রিজ হয়নি এখনও, যার জন্য মানে বন্যা হলে ডুবে যায়, তখন এই জায়গাটা নৌকাতে করে পার হতে হয়। তো এখন রাস্তাটা প্রায় শুকিয়ে গেছে, যা রৌদ্র আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, আইডিয়াই করছি। তো চলো আবার বর্ডারে গিয়ে টোটোতে উঠবো, বর্ডারটা পার হলে আমার বাবার বাড়ি। টাটা। এই যে বাংলাদেশে পার হওয়ার গেট। তো এই যে বর্ডার, এগুলোতেই আমরা ভিডিও করতে আসি। হ্যাঁ, এই যে টোটো, এখানে টোটোতে উঠলে একবারে বাবার বাড়ির সামনে, মানে এখান থেকে ওই 10 মিনিট লাগে। তো এইগুলোতেই আমরা আসি। এই যে বর্ডারটা, এই যে ওই পার বাংলাদেশ, মানে বর্ডারটা ঢেকে গেছে পুরো গাছ আর জঙ্গলে। তো চলো টাটা। তারপরে দেখো বাড়ি পৌঁছে ব্যাগটা রেখে বাবা বলল মা মন্দিরের ওখানেই আছে। তো আমি এসে পুজো আর দেখতে পেলাম না, সবাই পুকুরের ঘাটে চলে এসছে, পুকুর ঘাটে ঠাকুর বিসর্জন করতে। আর দেখো আমি এখানে প্রসাদ নিয়ে নিলাম, আমার মা বাটিটা নিয়েছিল, তো কাকিমা দিচ্ছিল, আমি নিয়ে নিলাম। আর এখানে দেখো সবাই স্নান করছিল, আমার মা এখানে বসে আছে। কি বলো তো, এটা মানে ঠাকুর বিসর্জন করার পরে বাচ্চাদেরকে স্নান করানো হয় ডালা দিয়ে। দেখো ওই জেঠিমাটা ডালা দিয়ে স্নান করিয়ে দিয়েছে বাচ্চা। এখন আর অত বাচ্চা নেই, আমরা যখন ছিলাম খুবই আনন্দ হতো। যাই হোক, এখন সবারই বিয়ে হয়ে গেছে তো অতটা আনন্দ হয় না। তো দেখো স্নান টান করে নিল, আমি এখানে একটু ভিডিও নিলাম করে, তারপরে দেখো ছেলেকে কোলে নিয়ে চললাম বাড়ি। যাই হোক পুজো দেখতে পেলাম না, তবুও একটু ভাসানি দেখতে পেলাম, এটাই অনেক। তো চলো বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে হবে। তো দেখো বাড়ি এসে আমার বাবা এইদিকে হাঁসটা কাটা হয়ে গেছিলো, যেহেতু মনসা পুজোর মধ্যে এই হাঁসটা বলি করেছে, তো হাঁস কাটা হয়ে গেছে বাবার এইদিকে। বাবা মানে আগে হাঁসটা কাটতে শুরু করে দিয়েছিল, আর মা ওরা পুজোর ওখানে ছিল। তো তারপরে দেখো কাটা হয়ে যাওয়ার পরে ভাত খেয়ে নিয়েছিলাম আমি, ওটার ভিডিও করতে পারিনি। তারপরে এখানে দেখো আমার মা হাঁসের মাংস রান্না করছিল। আমার হাঁসের মাংস খুবই প্রিয়, তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে। আমার তো খুবই প্রিয়, কি বলবো, মানে প্রতি বছরেই আমার বাবার বাড়ি এই সময় হাঁস দেয়, আর এমনিতেও আমার বাবার বাড়ি হাঁস পোষে, তো এমনিতেও হাঁস খুবই খাওয়া হয়, শ্বশুরবাড়িতে সেরকম একটা খাওয়া হয় না। তো দেখো তারপরে যে হাঁসের মাংস রান্না হয়ে গেছিলো, ভাত টাত খাওয়া দাওয়া করে বিকেলবেলা খাচ্ছিলাম খাবার। আমার বাবা হাট থেকে নিয়ে এসেছিলো খুরমা। তো আমার বাবাদের এখানে রবিবার যেহেতু এখানে হাট লাগে, মানে আমাদের বাড়ির পাশেই। তো চলো আমি খাতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা সবাইকে, গুড নাইট।